আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে হচ্ছে ৬ জানুয়ারি। আমরা আগামীকাল ৭ জানুয়ারির জন্যে অ্যানালাইসিসটা করছি বা আমাদের আপডেটটা দিচ্ছি ডিএসই ইন্ডেক্স নিয়ে। তো ডিএসই ইন্ডেক্সে আমাদের আগামীকালকে কী ধরনের মোটিভ হতে পারে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি তাহলে একটু দেখব। এখানে আমাদের কাছে আজকে যে টাকাটা এসছে সেটা অর্থাৎ টার্নওভার যেটা এসছে সেটা হচ্ছে ৫৫৪ কোটি টাকা, যেটা গতকালকে ৮৭ ছিল ৪০০। তো আমাদের এখানে আচ্ছা আরেকটু দেখি। আর এখন পর্যন্ত অন্য কোনো চেঞ্জ সেরকম নাই, মোটামুটি সেম আছে গতকালকের মতোই। এখানে যদি আমরা একটু তাকাই তাহলে আমাদের একটা জিনিসের দিকে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানকার ভলিউম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভলিউমটা হচ্ছে সেটা কিন্তু ড্রপ দিচ্ছে। কেন? আমাদের প্রথম ছিল ৫০০ সামথিং, ৫৭৬ কোটি, তারপর ৮৫, তারপর আজকে যেটা সেটা ৪৫-এর মতো। তো আমাদের যে জিনিসটা বারবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউমটা বারবার কী হচ্ছে, ড্রপ করছে। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা সকালবেলা বলেছিলাম আমরা ১৫ মিনিটের যে ভিডিও, অর্থাৎ আমি আজকে লাইভে ছিলাম, লাইভে সেখানে জিনিসটা ডিসক্লোজ করেছি কি হতে পারে সেটা। এর আগে আমি একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের লাইভ চ্যাট গ্রুপ যেটা সেটা অলরেডি চালু আছে, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। এবং আমার কী বলে পেড গ্রুপ চালু আছে সিগন্যালের, ওখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন আমার সিগন্যালে ট্রেড করার জন্য। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছেন, এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্যই রেখেছি। এটা আমাদের সেই পয়েন্ট যেটা আমি বারবারই অ্যানাউন্স করছি যে এটা আমাদের কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক করতেছে। এটা একটা গেল পার্ট। তো সেকেন্ড পার্ট হচ্ছে আমি সকালবেলায় বলেছিলাম যতক্ষণ এটাকে ব্রেক করছে না ততক্ষণ সে ডিসিশন দেবে না, যদি এটা উপরে ব্রেক করে ততক্ষণ ডিসিশন দিচ্ছে না। দেখেন আজকেও প্রাইসটা কী করলো আমাদের প্রথম যে জিনিসটা করলো সেটা হচ্ছে হাই এবং লো দুটোটাই সে আলটিমেট ব্রেক করেছে। তা গতকালকে পর্যন্ত একটা জিনিস আমরা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটা যতক্ষণ ঢুকতেছে না আসলে প্রাইসটা, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো বাইং নেই, সাপোর্ট দেন বাই। আর যদি এদিকে যাই তাহলে সেক্ষেত্রে এটাকে ব্রেক করেই সে কিছুটা আবার এখানে আসার পরেই কী করবে, মুভ ব্যাক করে নিচে চলে আসবে। তো আমাদের এই জিনিসগুলো একটু কি বলা যায় আসলে স্পেকুলেট টাইপ কাজ কারবার। তো এটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি চলেন। আগামী দিন বা আমরা আগামীকালকে কী ধরনের মোটিভ দেখতে পাবো বা করতে পারি সেই জিনিসগুলো নিয়ে একটু আলাপ আলোচনা। তো আমি প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আজকের যে মুভমেন্টটা হয়েছিল সেটার উপরে। তো চলেন, আমাদের ফার্স্ট এরিয়া যেটা সেটা হচ্ছে বায়াস্ট এরিয়া হচ্ছে এইটা, যেখান থেকে সে প্রথমে কী করলো, নিচে আসলো। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমি এটা একটু বড় করো। সকালবেলা কি বলেছি? সকালবেলা বলেছিলাম যে প্রাইস যখন এই যে ডাব্লিউ প্যাটার্নটা আমরা বরাবরের মতো বলে যাচ্ছি, কালকেও বলেছি, ভিডিও দেখলে পাবেন, এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন আছে, সে যতক্ষণ এটাকে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা সলিড হবে না। তো আলটিমেট প্রাইস প্রথমে গেল, গিয়ে ডাব্লিউ প্যাটার্নে আসলো, এসে উপরের দিকে চলে গেছে, এটাকে ব্রেক করেছে, এটাকেও ব্রেক করেছে, এটাকে ব্রেক করার পর কী করলো, প্রাইস ড্রপ। আচ্ছা, এখন কি? এখন হচ্ছে আগামী দিন আমাদের কাছে এখন একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা কি? প্লাস পয়েন্ট হচ্ছে প্রাইস এই মুহূর্তে যেখান থেকে উঠেছিল, অর্থাৎ আমাদের যে প্রাইসটা হচ্ছে এইটা, এই দেখেন এই যে কাটায় যে প্রাইসটা, এই প্রাইসটা মার্কেটে কাজ করবে। আমি বাকি যত জিনিস আছে এগুলোকে কেটে দিচ্ছি, কারণ আগামীকালকের যে মোটিভ সেটা নিয়ে আমাদের এখনই কাজ করতে হবে। চলেন, জায়গাটা কেমন আমি একটু ছোটো করলে জিনিসটা বোঝাতে পারবো সহজভাবে। প্রাইসটা দেখেন একটু যদি খেয়াল করি তাহলে এইখানে আমাদের কাছে যে এরিয়াটা ক্রিয়েট হয়েছে সেটা অনেকটা হেড অ্যান্ড শোল্ডারের মতো। তো আমাদের যদি প্রাইসের দিকে চলে যায় তখন আমাদের এই এরিয়াগুলো কী হয়ে যাবে, সলিড এরিয়া হয়ে যাবে, কারণ প্রাইস ভলিউম পেয়েছে এই প্রাইসটার মধ্যে স্পেশালি। তো এই প্রাইসটাই যখন প্রাইস পাবে এইটুকু যে আমাদের এরিয়া হবে, এটা এখানে যখন এটাকে ব্রেক করে, অর্থাৎ এটা যখন ব্রেক করবে তখন আমরা এটাকে টেনে এখান পর্যন্ত নিয়ে যাব, তখন আমরা পাবো এটা কতটুক পর্যন্ত উপরে যাবে। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আগামীকালকে মোটামুটি এখান থেকে মার্কেট বাই হবে, অর্থাৎ আমাদের এই সলিড জায়গাটা এই মুহূর্তের জন্য সলিড হয়ে গিয়েছে, প্রাইস এখানে আসবে, এসে মার্কেট বাই করবে, মোটামুটি শিওর থাকেন। তো কতটুক প্রথমে বাই করবে সেটা দিয়ে নিয়ে যদি একটু কাজ কারবার করি তাহলে আমাদের ফার্স্ট এরিয়া হচ্ছে এইটা, এটা হচ্ছে ৪,৯৭০, ৪,৯৭০ থেকে প্রাইস কিছুটা ড্রপ ডাউন করবে, আবার মার্কেট উপরের দিকে চলে যাবে, এমনটা আমি এখন পর্যন্ত আশা করছি, বা তার একটু উপরে হয়তো ৭০, ৭৫, ৮০ও ধরেন। এখান থেকে প্রাইস প্রথমে মুভ আপ করবে, মুভ আপ করেই দেন কিছুটা ড্রপ করে আবার মার্কেট ফ্লিপ করে উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে মূল ঘটনা। সো আমরা আগামীকালকে মার্কেটকে গ্রিন পাচ্ছি, মোটামুটি শিওর থাকেন। ওকে, তো দেখি আল্লাহ আমার একটু কিয়া করে, বা আমার আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যেটুকু জ্ঞান আছে সেটা আসলে কালকে কাজ করছে কিনা। তাহলে কালকের মার্কেট কি গ্রিন। হ্যাঁ, তো আমরা এটাই বেসিস করে দেখি আগামী দিনে আমাদের এটা যাচ্ছে কিনা। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের অনেক অনেক ভালো রাখুক এবং আমার জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।